অলকাছাড় ইলেকট্রিক অটো অনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের তৃতীয়তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার দুপুর 12টা থেকে বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া এক আলোচনা সভা আয়োজিত হয় আশ্রম রোডে। এদিনের সভায় কাছাড় জেলার প্রায় 5 শতাধিক ইলেকট্রিক অটো মালিক সহ চালকেরা সভায় যোগদান করেন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তাহের আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক গোপাল বণিক, উপসভাপতি নিজামুদ্দিন মজুমদার, উপসভাপতি দিশান উদ্দিন বরভূইয়া, রত্নদীপ দাস, চন্দু দাস, কানু দাস, হিরণ দাস প্রমুখেরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে আমরা অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের 3 বছর পূর্ণ হয়েছে বলিয়া আজকে আমরা এই সাধারণ সভাটা করছি। আজকে এই সভার মাধ্যমে আমরা নতুন রেজিস্ট্রেশন প্লাস আমাদের যারা পুরান যারা আছে এরা রেনুয়েল অন্য বিশেষ কার্যসূচি করা হয়েছে কেন, যাতে আমরা সংগঠনটা আগামী দিনে কিরকম চালাইতাম বা পরিচালনা করতাম ওইগুলা নিয়ে কিছু আমরা আলাপ আলোচনা করছি। যেমন আজকে শিলচর শহরের যে ট্রাফিক সমস্যা যেগুলা বাড়ছে বা কিরকম এই প্রতিরোধ করা যায়, আজকে আমরা এই সবার মাধ্যমে আমরা বিশেষ কথা মাতিছি যে আমার সদস্য যারা আছে, যেমন সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজাতে আমরা কিরকম গাড়িগুলা চালাইতাম এগুলা নিয়ে একটু আমরা কথাবার্তা হয়েছে, বহুত কিছু নিয়ে আমরা কথাবার্তা হয়েছে, যাতে আগামী দিনে আমাদের শিলচর শহরটারে যেরকম যানজট মুক্ত রাখা যায় ওই কথা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। বিশেষ করিয়া এখানে আজকে এই শিলচর শহরটা আমরা একদম এটা আমরা জীবিকা নির্বাহ করার একমাত্র একটা রাস্তা বা একটা জায়গা, যাতে আমরা এইখানে উপার্জন করি, আমরা পর সংসার চালাই। আর এই জিনিসটার লাগে আমরা বিশেষ করে আমরা এই জিনিসটা সুন্দর রাখতাম চাইমু, চেষ্টাই করবো। আর আমরা সংস্থার মাধ্যমে ওটাই চেষ্টা যে আমরা শিলচর শহরটা যানজট মুক্ত রাখার লাগে। আর প্রশাসনের দিক দিয়া আমি সবরে ওটাই কইতাম যে আমরা যারা আছেন ট্রান্সপোর্ট বিভাগ বা আমার ডিস্ট্রিক্ট প্রশাসন যারা আছেন সবাই আমার ওটা অনুরোধ, যাতে আমাদের যারা ন্যায্য দাবি আমরা আগামী তারিখে যে স্টেটমেন্ট দিয়েছিলাম ওটার উপরে একটু বিবেচনা করার লাগে, যাতে আমরা ইলেকট্রিক অটোগুলার পারমিট ইস্যু করা যায়। আর যারা যারা ইলেকট্রিক চালক যারা আছেন আজকে কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে তারা বিশেষ করিয়া তারা বিভ্রান্ত শিকার না হইবার লাগিয়া, যাতে একটা সংস্থা যেমন গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা এগুলার দ্বারস্থ হওয়ার লাগিয়া, যাতে যদি সরকারের কোনো পদক্ষেপ হয় তাহলে এই পদক্ষেপটা যাতে ভালোভাবে হইতে পারে ওই জিনিসটা আমি কইতাম চাই। আর সব অটো চালক বাইরে আর যাতে রুল রেগুলেশন মানিয়া চলার লাগিয়া, যাতে যারা লাইসেন্স নাই এগুলা গাড়ির মালিক যারা আছেন মালিকরে কইতেন চাই ওটা, যাতে লাইসেন্স নাই এরারে গাড়িটা না দেওয়ার লাগিয়া। বহুত কিছু আমরা আজকে এই সবার মাধ্যমে আমরা অনেক কিছু কথা মাতছি। আর আজকে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই জানাইতাম চাই যে আজকে যাতে ড্রাইভারের যা নিরাপত্তা যেগুলা আছে আমরা সংস্থার মাধ্যমে আজকে দীর্ঘদিন থেকে আমরা করিয়া আর আগামীতে করতাম, এটা যাতে আমরা ওই বিবেচনা নিয়ে আজকে সিদ্ধান্ত করছি বা আজকের এই মুখ্য সভাটা আমরা করছি পরিচালনা করছি। আস্তে আস্তে করে সংগঠনকে রিটার্ন করে দিতে পারেন। আর আমরা ফাউন্ডটা বড় হলে এখান থেকে আমাদের অনেক কাজ হবে, বা আমাদের অফিসটা অ্যাটলিস্ট এখনও লওয়া হয়নি, কারণ আমরা শিলচর টাউনের মধ্যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে অপারেট করছি, কিন্তু আমার শিলচর টাউনের মধ্যে আসাইন বস্তিতে একটা অফিস আছে, কিন্তু মেইন টাউনের মধ্যে একটা অফিস কিনতে হলে 1.5 থেকে 2 লাখ টাকার আমরা প্রয়োজন আছে অ্যাডভান্স দিতে গেলে। এই টাকাটা আমাদের আমি বলিনি, তাও আমি চেষ্টা করছি আমরা এই অ্যাডভান্সটা না দিয়ে অ্যাটলিস্ট ভাড়াটা দিয়ে আমাদের সংগঠন যাতে চালানো যায়। এতে আপনাদের প্রয়োজন, যাতে আপনারা কোনো অসুবিধা হলে অফিসে এসে অভিযোগ করতে পারবেন। এখানে আপনাদের কমপ্লেন বক্স থাকবে, আপনারা যে এনওসি নেবেন তখন কারোর বাড়িতে যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, আপনারা অফিসে এসে এনওসি প্রদান বা এনওসি নিতে পারবেন। বিভিন্ন কাজে আপনাদের সুবিধা হবে এই অফিসটার জন্য। আর আপনার যে মাসখানেক যেটা মাসের মধ্যে 100 টাকা করে দেওয়া লাগবে, এই টাকাটা আপনাদের কারোর হাতে দেওয়ার জন্য নয়, এটা অ্যাটলিস্ট সংগঠনের যেটা অ্যাকাউন্ট হবে অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন নামে একটা হবে, যে আমরা অ্যাকাউন্ট হবে ওই অ্যাকাউন্টের মধ্যে। আর আপনারা এটা প্রত্যেক 6 মাস পর পর এটার স্টেটমেন্ট দেখতে পারবেন, বা আমরা মাসখানেকের মধ্যে বার করব, যে মাসের মধ্যে প্রত্যেক মাসেই বার করব যে স্টেটমেন্টটা এর মধ্যে কোন মেম্বার দিচ্ছেন আর কোন মেম্বার দিচ্ছেন না, এটা আমাদের একটা রেজিস্টারের মধ্যে থাকবে। কারণ থাকবে এটা হলো আমাদের জানা দরকার যে আজকে এই মেম্বার আমাদের দিয়েছেন সংগঠনের টাকা পয়সা, বা সংগঠনে বলবো না, এটা আপনাদের পয়সা, কিন্তু সংগঠনে দেবেন। আমরা বলি না মানে একের পূজা মানে একটা কথা আছে না আমাদের
যাতে বিভ্রান্ত শিকার না হওয়ার জন্য আমার বারবার অনুরোধ রইল, যেখানে বিভ্রান্ত করা হচ্ছে এটা হলো একটা পয়সা রুজির একটা, আমাদেরকে জবাব দিতে হবে। আপনাদের সংগঠন যারা অল করছেন আপনারা বলতে পারেন, আমরা গ্রুপের মধ্যে কোনো জিনিস আপনাদের কত টাকা সংগঠনে উঠেছে, সদস্যভুক্তির কোন দিকে কত টাকা খরচা হয়েছে, কালকে রাতেই আমি অডিট রিপোর্ট সহ সব অন্য আমাদের আসাম বস্তি যেটা মিটিং হয়েছিল সেখানে আমি বলেছি কোনখানে কত টাকা আমার অধিকার আছে, যে সংগঠনের পয়সাটা কোথায় যাচ্ছে বা কি করছে, বা তাই ফেলছে বা গাড়িটা কিনছে, গোপালদাও কিনেছে। তো যদি এরকম যদি না বেজান এটাই আমাকে জানাবেন। আর এরকম যদি কিছু হয়ে থাকে তারা আপনারা, আর এটা সংস্থা প্রাইভেট দেবো আগেই বলেছি, তার জন্য আমি সভাপতি, সবার জন্য আমি সভাপতি। তাহলে আমাদের যারা আজকে আপনারা জানেন আমাদের মাঝখানে আমাদের সেক্রেটারি ছিলেন, অনেকদিন দায়িত্ব পালন করেছেন। সামনে কিছু আমাদের আগে যারা কমিটি মেম্বার ছিলেন, আমরা ভাবছি ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে, ওদের সঙ্গে আমি গুরুত্বপূর্ণ চুক্তি পরামর্শ করে আমি বলছি যে তারা আগামী মাসের মধ্যে দিয়ে দেবে। আমাদের সংগঠনের পরিচয়টা নিয়ে যাচ্ছে, টাকাটা নিয়ে আমি এই কাজ করব যে আপনাদের চার্জার নষ্ট হয়ে কোনো কিছু অসুবিধা হয়েছে বা আপনারা কোনো জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, আমাদের পয়সার প্রয়োজন, তখন সংগঠন আপনাকে পয়সা দেবে।